হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোরসাহা কুকিং। ফিরে এলাম নতুন রেসিপি নিয়ে, ট্যাংরা মাছের ঝাল ভুনা রেসিপি। ট্যাংরা মাছ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল, আর রেসিপিটা যদি এভাবে হয় তাহলে তো কথাই নেই। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিটা শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটির জন্য আমি এখানে 7 থেকে 8টি বা 250 গ্রাম পরিমাণ ট্যাংরা মাছ কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর মাছগুলোতে ডিম রয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা হালকা গরম হলে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকেও হালকা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আস্ত জিরা দিচ্ছি 1/4 চা চামচ। জিরাগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিব। জিরার কালারটা যখন এরকম হয়ে আসবে, এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাও হালকাভাবে ভেজে নেব। পেঁয়াজে একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজগুলো অনেক সফট হবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে 2টো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। মরিচের সাথে পেঁয়াজটা আমি আরো কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে আসবে, এই পর্যায়ে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। বাটা মশলা দিয়ে আরো 1 মিনিটের মতো ভেজে নিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। মশলার সাথে আমি আবারও ভালোভাবে ভেজে নেব। আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তেলটা মশলার উপরে ভেসে থাকবে, তখন বুঝে নিব মশলা কষানো হয়ে গিয়েছে। তাই এখন আমি মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে আমি পানি দিব না, মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব।
এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা তুলে একবার নেড়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখেছি। মশলা মাছ ভালোভাবে ভাজা হয়ে গেলে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনা দিয়ে রান্না করেছি 5-6 মিনিটের মতো। এই পর্যায়ে পানি শুকিয়ে গেলে আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর পানিটা কিন্তু আমি 2 স্টেপে দিয়েছি। এভাবে দিলে রান্নার টেস্টটা একটু বেড়ে যায়। পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করেছি 10 মিনিটের মতো। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে ছিল। এখন আমি 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি আর 5 মিনিটের মতো রেখে দিব। 5 মিনিট রেখে দিলেই রান্নাটা কমপ্লিট। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ভুনা রেসিপি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আশা করব আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনাদের রান্নাটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।